ইয়োহান ক্রুইফ এই ডাচ কিংবদন্তির মাথা থেকেই আসে ফুটবলের দুনিয়া কাঁপানো ফর্মুলা তিকি তাকা, যেই ফর্মুলা কাজে লাগিয়ে পরে বিশ্বকাপ জেতে স্পেন। শুধু ফুটবল কেন, ক্রিকেট, হকি, রাগবি, বাস্কেটবল প্রতিটা খেলায় আছে কৌশল। কিছু কিছু কৌশল এসেছিল সময় প্রয়োজনে, ইনভেন্টরের নাম হয় না। ক্রিকেটে ম্যাচ জয়ের এমনই এক বড় ফর্মুলা নো ডট বল, অর্থাৎ ম্যাচে যে দল যত বেশি কম ডট বল খেলবে সেই দলের জয়ের চান্স তত বেশি থাকবে। এটাই ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরাদের একজন বিরাট কোহলির সাফল্যের মূল অস্ত্র। পাকিস্তানের বিপক্ষে 100, বিগ ম্যাচে সেমিফাইনালে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে 84, ফাইনালে ভারত, এসব কিছু এসেছে নো ডট বল থিওরিতে। ম্যাচ শেষে চেস মাস্টার বিরাট কোহলি এসবই খোলাসা করলেন। পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করি 7টি বাউন্ডারি মেরে। এখানে সেই মতোই ইনিংসকে টেনে নিয়ে গিয়েছি। আমি শুধু বল ঠেলে 1 রান নিয়েই খুশি ছিলাম, কোনো তাড়াহুড়ো ছিল না। একজন ব্যাটসম্যান হিসেবে আপনি যখন বল নিখুঁতভাবে গ্যাপে ঠেলে 1 রান নিয়েও খুশি হন, তখন বুঝে যাওয়া উচিত যে আপনি ভালো ক্রিকেট খেলছেন। আর বাংলাদেশ যেন ডট বাবাদের দল। ডটের তালিকা করতে গেলে বাংলাদেশ করবে বিশ্ব রেকর্ড। পারলে 300 বলের 150টাই ডট খেলে নাজমুল শান্তরা, দেখেও শেখে না। আর 98 বলে 84 রানের অনবদ্য ইনিংস খেলার পথে কোহলি 4 মারেন মোটে 5টি। দলকে ভালো অবস্থানে রেখেই আউট হন, জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়া করতে নেমে একদিনে ক্রিকেটে 8000 রানের মাইলফলক স্পর্শ করার একমাত্র মালিক এখন কিং কোহলি। 19 নভেম্বর 2023 থেকে 4 মার্চ 2025, 471 দিন পর অবশেষে অজিদের কাছে নিজ দেশে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিশোধ নিয়ে শান্তিতে ঘুমোতে পারল ভারত।